আদর্শিক ঐক্যে ফাটল, ইসলামী জোট ছাড়ল চরমোনাই, সোশ্যাল মিডিয়ায় কর্মীদের যুদ্ধ। দেশের রাজনীতিতে যখন ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ পথ চলা নিয়ে সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছিল, ঠিক তখনই ছন্দপতন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সাথে দুই দলের তৃণমূল কর্মীদের মাঝে শুরু হয়েছে নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জামায়াতে ইসলামী সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের সঙ্গ ত্যাগ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। নীতিগত পার্থক্য এবং নির্বাচনী কৌশলে মতভেদের জেরে এই বিচ্ছেদ ঘটেছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও জোটবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখেছিলেন সাধারণ ধর্মপ্রাণ মানুষ, কিন্তু নেতৃত্বের কোন্দল ও শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেই স্বপ্ন এখন ফিকে হয়ে আসছে। জোট ভাঙার খবরের চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক ও টুইটারে জামায়াত এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিস্টরা রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়েছেন। একে অপরের সুবিধাবাদী, গোঁড়া কিংবা আদর্শচ্যুত বলে আক্রমণ করছেন। দুই পক্ষই নিজ নিজ দলের শ্রেষ্ঠত্ব প্রমাণে একে অপরের অতীতের ভুলগুলি খুঁচিয়ে বের করছেন। তৃণমূলের এই কাদা ছোড়াছুড়ি রুখতে কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি। রাজনৈতিক এই বিভাজন সাধারণ জনগণের মধ্যে চরম হতাশার সৃষ্টি করেছে। যখন জাতীয় প্রয়োজনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তুচ্ছ ইস্যুতে বিভক্তি কেবল সুবিধাবাদীদেরই লাভবান করবে। দীর্ঘদিনের প্রত্যাশিত ইসলামী ঐক্য কেন বারবার ব্যর্থ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা। সোশ্যাল মিডিয়ায় অনেককেই লিখতে দেখা গেছে, নেতাদের একগুঁয়েমি আর কর্মীদের অসহিষ্ণুতা আবারও প্রমাণ করল ক্ষমতার লড়াই আকীদার চেয়ে বড়। বিশ্লেষকরা মনে করছেন, এই অনৈক্য দেশের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যকার এই দূরত্ব কেবল দুই দলেরই ক্ষতি নয়, বরং সাধারণ মানুষের মাঝে ইসলামের রাজনৈতিক শক্তির গ্রহণযোগ্যতাকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দলগুলো কি আবারও আলোচনার টেবিলে ফিরবে, নাকি এই বিভাজনই হবে নতুন কোনো মেরুকরণের সূচনা? সময়ই তা বলে দেবে।